কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি এই মাঘ মাসে সরস্বতী পুজোর দিনে আমরা কি কি করতে পারবো, কি ভগবানের সেবা করতে পারবো, তার জন্যে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা মন দিয়ে শুনুন যে ভগবানের জন্য কি করতে পারবো। বা অনেকে ভাবছেন যে সরস্বতী পুজো করব কি করব না, এবারে করবেন কি না করবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু সরস্বতী পুজো করলে আর সরস্বতী মাকে ভক্তি করলে ভগবানের আমরা ভক্তি লাভ করতে পারবো। মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন বর্মার মুখ থেকে বর্মার জীব থেকে মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই মা সরস্বতী যখন আবির্ভূত হয়েছিলেন তখন বললেন যে তুমি সবার জীবেতে অবস্থান করো, তাই সকলের মঙ্গল করো। তা মা সরস্বতী তখন বললেন যে আমি যদি জীবেতে সকলের বাস করব, অনেকে সেই জীব নেড়ে কটু কথা, গালাগালি, কুকথা নানা রকম বলবে, কিন্তু সেটা তো আমাকে অসম্মান করা হবে। তখন তখন ব্রহ্মা বললেন যে যখন তোমার এই জীব থেকে যখন হরিনাম বলবে, ভগবানের সংকীর্তন করবে, তখন তুমি মুক্তি লাভ করবে, তখন তোমার মঙ্গল হবে, তোমার খুবই ভালো হবে। তাই মা সরস্বতী আমাদের জীবেতে বাস করেন। মা সরস্বতী কোথায় বাস করেন না জীবেতে বাস করেন। মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মার মুখমণ্ডল থেকে, মানে মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন। একে বলা হয় যে মা লক্ষ্মীর আর মা সরস্বতী বিষ্ণুর পতি বলে কি বলা হয়। তাই মা সরস্বতী দায়িত্ব নিয়েছিলেন যে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান মানুষকে প্রদান করার জন্যে প্রদান করবেন মা সরস্বতী। তাই মা সরস্বতীকে শিল্পী যারা আধ্যাত্মিক আছেন, যারা বিদ্যাতে আছেন, আধ্যাত্মিক লাইনে আছেন, যারা শিল্পী আছেন, তাই মা সরস্বতী স্মরণ ধ্যান আমাদেরকে করতে হয়, নিতে হয়। কেন নারায়ণং নম সংকীর্তং নর চৈব নর উত্তম দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে নস্তং পায়ে সুভদ্রে সু নিত্য ভগবতী সেবায়া ভগবতী 16 অধ্যায়ে ভক্তি ভগন্তী নয়ষ্টিকে। এই যে আমরা মা সরস্বতীকে বেশদেবকে উচ্চারণ করে আর প্রভু নারায়ণকে উচ্চারণ করে তারপরে আমরা গীতা পাঠ করি। গীতার পড়ার আগে গীতাকে প্রণাম করে ওং নমো ভগবতী বাসুদেবায় নমো 3 বার বলে আর এই নারায়ণকে স্মরণ করে মা সরস্বতীকে স্মরণ করে বেশদেবকে স্মরণ করে তবে দেখি গীতা পড়া শুরু করি। তাই মা সরস্বতীর পুজো আপনারা করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, কিন্তু মা সরস্বতী আমাদের জীবেতে বাস করেন। মা সরস্বতী আরাধনা যদি আমরা করি তাহলে ভগবানের ভক্তি লাভ করতে পারবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো। কেন মা সরস্বতীর কাছে সেইটাই তো হাত জোড় করি আমরা প্রার্থনা করব যে মা সরস্বতী তুমি তো জীবেতে অবস্থান করো। আমরা যেরকম ভগবানের সেবা, ভগবানের নাম সংকীর্তন যেরকম ভালোভাবে যেরকম জপ করতে পারি, আমরা ভালোভাবে যেরকম ভক্তি লাভ করতে পারি, তা সেইটা যেরকম মা সরস্বতী আমাদেরকে আশীর্বাদ করেন, যেরকম আমরা ভগবানের প্রতি ভক্তি সেবা নাম সংকীর্তন এইসব যেরকম ভালোভাবে যেরকম করতে পারি। তাই এই সরস্বতীর পুজো প্রত্যেকের স্কুলে হয়। কেন না উনি বিদ্যাং দেহি, তার জন্যে প্রত্যেকের স্কুলে সকল ছাত্রছাত্রীরা মা সরস্বতীর আরাধনা করে, পুজো করে। আর আমাদেরকেও করতে হবে। কেন না ভগবানের যেরকম ভক্তি লাভ করতে পারি, ভগবানের নাম সংকীর্তন যেরকম করতে পারি। মা সরস্বতী হচ্ছেন বিদ্যাদায়ী, সে বিদ্যা দান করেন। তার জন্যে মা সরস্বতী পুজো আমাদেরকে অতি অবশ্যই করতে হয়। কিন্তু যারা পুজো করতে পারবেন করবেন, যারা পুজো করতে পারবেন না করবেন না। কেন বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, আপনারা সেখানে গিয়ে অঞ্জলি দেবেন। এদেরকে সরস্বতী পুজো দিনে কি করতে হবে না 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। তারপরে যার যেরকম সুবিধে অনুযায়ী অঞ্জলি দেবেন। আর যেরকম যে পারবেন, যদি পুজো দিতে পারেন পুজো দিলেন, অঞ্জলি দিলেন, আবার কেউ যদি পারলেন ঘরেও পুজো করলেন। যে যেরকম
ক্ষমতা অনুযায়ী শরীর বুঝে আপনারা সকলেই করবেন, কিন্তু মা সরস্বতীর পুজো আরাধনা আমাদেরকে স্মরণে নিতে হবে, তাহলে ভগবান প্রসন্ন হবেন। যেহেতু ভগবানেরই প্রতিনিধি হন, তার জন্যে ওনার আমাদেরকে উপাসনা করতেই হবে। তাই হোক, আপনারা সকলে 12:30 পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন, যেখানে পারবেন অঞ্জলি দেবেন, আর তারপরে আপনারা সাধারণভাবে আপনারা সেবা করবেন, যেরকম ডাল ভাত সবজি এইভাবে আপনারা সেবা করবেন। আরও একটা কথা বলবো কি, যেই সরস্বতী পুজো দিনে কি করবেন, কি পোশাক পরবেন, তার আগে বলে দিই সরস্বতী পুজোটা কবে পড়েছে। 23শে জানুয়ারি আর 9 মাঘ শুক্রবার এই সরস্বতী পুজো সব জায়গাতেই হবে। তা আপনারা শুক্রবার পালন করবেন, আর সেই দিনে আপনারা কি করবেন না, হলুদ বস্ত্র পরবেন, হলুদ কালারের বস্ত্র পরবেন, সাদা কালারের বস্ত্র পরবেন, অন্য বস্ত্র পরবেন না। কেননা সরস্বতী পুজোতে শুভ হচ্ছে সাদা আর নালে হলুদ কালারে। আর ভগবানকে হলুদ বস্ত্র, সবুজ কালারের বস্ত্র, বৃন্দাবনে সবুজ কালারের বস্ত্র দিয়ে দান করা হয়, আর বাসন্তী কালারে পুষ্প নিবেদন করা হয়। তাই আপনাদেরকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি পারেন সবুজ কালারের বস্ত্র দান করতে পারেন, আর বাসন্তী কালারে ভগবানকে পুষ্প নিবেদন করবেন, ভগবানের অন্তত সেবা করবেন। এই এই বসন্ত পঞ্চমী সকলেই পালন করবেন, যারা ভগবানের ভক্ত আছেন এই বসন্ত পঞ্চমী সকলেই পালন করবেন। খুব সুন্দরভাবে ভগবানকে সবুজ বস্ত্র দিতে পারেন, আবার বাসন্তী কালারে অতি অবশ্যই ফুল নিবেদন করবেন। আর আরও একটা কথা বলবো, এই দিনে রাম পুজো যে হয় চৈত্র মাসে, এই সরস্বতী পুজো দিনে বাঁশ কাটা হয়। এই রাম পুজো যে করা হয় চৈত্র মাসে, তাই এই সরস্বতী পুজো দিনে বাঁশ কাটা হয়, প্রভু রামচন্দ্রের পুজো হবে। যে নিজেরাও হলুদ কালারের বস্ত্র পরবেন, আর না হলে সাদা বস্ত্র পরবেন, এতে খুব শুভ হবে। আর ভগবানকে কি মিষ্টি নিবেদন করবেন, কমলা ভোগ, কমলা ভোগ, রাজভোগ ভগবানকে নিবেদন করবেন। এই বসন্ত চতুর্দশী দিনে ভগবানকে ওই কমলা ভোগ আর রাজভোগ এইগুলো ভগবানকে দান করবেন। আর মা সরস্বতী পুজো যদি নিজে হাতে ঘরে যদি করেন, আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা পারলে দেখে নিতে পারবেন। মা সরস্বতী পুজো করতে গেলে নীল অপরাজিতা ফুল লাগে, হলুদ কালারের মালা লাগে, সাদা কালারের মালা লাগে, যে যেরকম পারবেন সেই রকমই দেবেন। খুব সুন্দরভাবে ভগবানকেও সাজাবেন, আর যা যা পড়বেন সরস্বতী পুজো যদি করতে পারেন করবেন। আর আবার সরস্বতী পুজো দিনে একটা কথা বলবো, যে কুল, যেটাকে অনেকে বলে শুনেছি আমি, যে সরস্বতী পুজো না গেলে আমাদেরকে কুল খেতে নেই। কি শুধু সরস্বতী পুজো গেলে তারপরে কুল খেতে আছে, তার আগে খেতে নেই কি শুধু মা সরস্বতীর জন্যে? না, এর একটা কাহিনী আছে। কি কাহিনী না, ব্যাসদেব বহু বছর ধরে এক বৃক্ষতলায় তপস্যা করছিলেন। তাই সেই তপস্যার সিদ্ধিলাভ ব্যাসদেব করতে পারেননি, করেই যাচ্ছেন দীর্ঘ বছর। হঠাৎ ব্যাসদেবের মাথায় একটা খাওয়া কুল ওই মাথার উপরে পড়ে। তা ব্যাসদেব এদিক সেদিক করে দেখলেন যে কি পড়লো মাথার উপরে। তখন দেখলেন একটা কুল, পাকা খাওয়া কুল পড়লো। তা চতুর্দিকে গাছ তো নেই, কোথা থেকে কুলটা পড়লো? তখন দৈববাণী হলো যে এই কুলের দানা দিয়ে গাছ যে হবে, সেই গাছের কুল পেকে যেদিনকে পড়বে সেই দিনে তুমি সিদ্ধি লাভ করবে। মানে ব্যাসদেব দীর্ঘ বছর যে তপস্যা করেছেন, উনি সিদ্ধি লাভ করতে পারছিলেন না। তার দৈববাণীতে তার একটা মাথায় এসে কুল পড়ে। তার কুলটা পড়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে এখানে কুল গাছ নেই, তাহলে কোথা থেকে কুলটা এলো? তখন দৈববাণী হলো যে সেই কুল গাছ, সেই কুলের যে দানাটা
তা থেকে গাছ হয়ে কুল পড়লে সেই দিনে তুমি সিদ্ধি লাভ করবে। তাহলে ব্যাসদেব কী করলেন, সেই কুলের দানাটা নিয়ে পুঁতে দিলেন। তাহলে সেই গাছটা হলো, গাছটা হয়ে কুলটা হলো, কুলটা হয়ে পাকলো, পেকে তারপরে কুলটা পড়লো, তারপরে ব্যাসদেব উনি সিদ্ধি লাভ করলেন। কিন্তু অনেকে বলেন কি, না এখন কুল খেতে নেই, সরস্বতী পুজো গেলে তারপরে কুল খেতে হয়, না রে পরীক্ষারও ফেল করবে, মা সরস্বতী রুষ্ট হবেন। তা নয়, কুলের ব্যাপারটা হচ্ছে ব্যাসদেবকে নিয়ে। এটা ব্যাসদেবের সঙ্গে তার দৈববাণী হয়েছিল। এটা মা সরস্বতীর সঙ্গে কুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আশা করি সকলে এবারই বুঝতে পেরেছেন। তা বসন্ত পঞ্চমী আপনারা কিভাবে পালন করবেন, তাই আপনাদেরকে আমি বললুম। আপনারা যাদের ভালো লাগবে এইভাবে আপনারা করবেন, আর যাদের ভালো না লাগবেন আপনাদের মতন আপনারা করবেন। কিন্তু মনে রাখবেন, মা সরস্বতী হচ্ছেন জীবের দেবী। তাই এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই সেটাই পালন করা হয়। তা আপনারা পুজো করতে পারবেন কি না পারবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি একজন ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপরে যদি আপনার সুযোগ সুবিধা হয় তাহলে অঞ্জলি দেবেন, আর তারপরে আপনি নিরামিষ আহার সেবা করবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন। আর নমস্কার, হরে কৃষ্ণ।